খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। আল্লামা সাঈদী সাহেব মনে হয় যে কথাগুলো আজকের ময়দান দেখে দেখে বলেছিলেন। বলছে আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয়, 1 বছরের মাথায় এদের সমস্ত শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগের আলোচনা, 1 বছরও যায়নি। আল্লামা সাঈদীকে 14ই আগস্ট তারা মেরে ফেলেছে, 20 দিয়ে হত্যা করেছে আল্লামা সাঈদীকে। যে ডাক্তার শয়তান হত্যা করেছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তুই লুকাবি কোথায়? মানুষ যেখানে পাবে সেখানে তোরে খুন করবে। কিছু খুনির কোনো রক্ষা নাই। তাদের একজন সেক্রেটারি ছিলেন, কি নাম জানি, কি নাম? তিনি বলেছিলেন আমরা যদি কোনো সময় পরাজয় বরণ করি 10 লক্ষ লোক আমাদের মারা যাবে। 1000ও মারা যায়নি, কারণ আমরা কোরআনকে সামনে রেখেছি, এই জন্য কোনো হত্যাকাণ্ড আমরা চালাইনি। ঠিক না বেটি? আমাদের ছেলেরা মারা গেছে, ওরা মারা যায়নি, ওরা সব ভেগেছে, সব মামু বাড়িতে আশ্রয় নিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে ডিসিএসপিরা বলেছে এত ভদ্র, এত সভ্য কোন পার্লামেন্ট মেম্বার আমরা দেখিনি। 2 এমপি মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী। ডিসিরা এসপিরা বলেছে এত ভদ্র মন্ত্রী আমাদের জীবনে আমরা 1 পয়সার ঘুষ নাই। বরং আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ যেদিন মন্ত্রী হলেন, সেই সকালে, পরের দিন সকালে আমি ওনার বাসায়, উনি চাচিকে ডেকে বলছেন, আমি চাচা ডাকতাম, বলছে শোনো আলু আর ডাইল কিনে দিয়েছি আর চাউল, আমার কাছে আর কিছু চাইও না। فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি। খারাপ থাকে স্বৈর শাসকেরা, খারাপ থাকে দেশ লুটপাটকারীরা, খারাপ থাকে আলেমদেরকে জেলখানায় ভরনেওয়ালারা, খারাপ থাকে নিরীহ মানুষকে গুম করার শয়তানেরা। আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি। অনেকগুলো তাকিদ আল্লাহ ইউজ করেছেন। ইন্নাল আবরার লাফি, শুরুতেও তাকিদ, মধ্যখানেও তাকিদ। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, আর বদকারদের সব সময় জাহান্নাম। কাউকে মেরেছো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে মরবো। রাজি আছি তো মুসলমান? রাজি আছেন? হাত তুলে দেখা দেন কারা কারা। আল্লাহু আকবার, তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন।
রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, আসেন ওটা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ঠান্ডা হয়ে গেছেন নাকি? ঠিক আছেন তো আপনারা? একটু আল্লাহু আকবার জোরে বলেন তো। হয়েছে? তুমি নিজেই তো কও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালা, আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলহামদুলিল্লাহ বলেন। এরকম একজন থাকলেই হয়। আল্লাহ কবুল করুক। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ কবুল করুক। তবে স্বৈরাচার আমাদেরকে কোরআন থেকে বঞ্চিত করেছে। পুলিশের কাছে অনুমতি নিতে হতো কোরআনের তাফসিরের জন্য। এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে? এখন তোমরা আমাদের কাছ থেকে অনুমতি নিবা, সমাজে আসবা কিনা? চাবি ঘুরে গেছে, ঠিক না ঠিক? এগুলো যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আমাদেরকে সতর্ক হতে হবে। অনেক সুন্দর করে একটা আয়োজন আপনারা করেছেন, ছেলেরা স্লিপ দিয়েছে, কালেকশন ভালো হয়নি। শরীফও অনেক। তুমি কত দিছো? আরে 5,000 কোনো টাকাই না, তুমি 20,000 দিবা। হ্যাঁ, আর বাকি টান পড়লে আমজাদ দিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই দিবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটা জায়গা জানপুর। হায় হায়, নগদে দিয়ে দিছি। আর নগদে আরো দাও। এটা তো ওরা নিছে, আরো 15 দাও আমার জন্য। ধরো, আমাদের এটা জানপুর। আপনাদের ওই ভাগন্যা মন্ত্রী একটা গান গাইতো বেগম জিয়াকে নিয়ে, আয় মেরে জান পাকিস্তান। তো ডাক্তার ইউনূস এই বেটা ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় যাদেরকে পাকিস্তানি দালাল বলছে কেউ পাকিস্তান যায়নি, বরং ওনারা সবাই ভারত গেছে। এখন বোঝা যায় ওরা ভারতেরই ছিল, এদেশে লুটপাট করতে এসেছে। ওদের বাড়ি আসলে কোথায়? আরো জোরে বলেন। আরো যেখানের জিনিস সেখানে চলে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন রাহিমাহুল্লাহ, আমরা 12 কোটি গাছের গোড়ায় আছি, তুমি আছো আগায়। একটা নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এত আসতে বেড়া ফিউজ হয়ে রয়েছে। তেমনি স্বপ্নশ্রী ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কোরআন। আনফরচুনেটলি প্রথম মাহফিলটা এরা করতে পারে নাই। প্রথম মাহফিলটা এদেরকে পুলিশেরা করতে দেয় নেই, ওই পান্ডা নেতাদের কারণে। ঠিক না ঠিক? কোথায় সেই পান্ডাগুলো? আস বাধা দেওয়ার জন্য আস, মামলার উপর মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছিস। আমরা বিনা মামলাতেই আল্লাহ তোদেরকে এলাকা ছাড়া করিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে আপনি আরো হেফাজত করুন। ঈদগাহ মুন্সিরহাট মোমিনপুর সদর রংপুরের পক্ষ থেকে আজকের এই মাহফিল। আমার আগে কথা বলেছে মাওলানা নূহ, কি এটা? নূর আলম, মানে কি নাম দেখেছে?
নূর আলম ফারুকি, আলম নূর আলম নামটা ভুল, নুরুজ্জামান নামটা ভুল, নূর মোহাম্মদ নামটা ভুল, সেরেকে ভরা। নূর আল্লাহর সিফতি নাম, এটা কারো সাথে যুক্ত হবে না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি, সূরা নূরে আল্লাহ বলছেন আকাশ জমিনের নূর যিনি, তিনার নাম কি? আব্দুল নূর হবে, নাম চেঞ্জ করে নিও। অনেক কথা বলেছে ও, দেখছি অনেকগুলো গানও গাইছে দেখছি। শিল্পী আমি, হুজুররা গান গায়, ভালোই, খারাপ না। আমার তো আগের পরিচয় হলো শিল্পী, এই কারমাইকেলে বহু সঙ্গীত আমি গেয়েছি। চলে গেছে আতাউর রহমান হামিদি গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের বহু সিংহ শার্দুল আমরা হারিয়েছি, ঠিক না? ঠিক। অনেক সুন্দর অনেকগুলো আয়াতও বলেছে ফারুকি। আল্লাহ ফারুকিকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। আমার অত্যন্ত স্নেহের মাওলানা মুফতি ডক্টর সাইদুল ইসলাম আখন শেরপুর, ও ডাক্তার প্রফেশনালি, কিন্তু দাওরাও করেছে। দাওরা করেছো না? হাদিস থেকে, কোরআন থেকে বাদলিল কথা বলে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, কোমরের ব্যথাটাকে আল্লাহ ভালো করে দিন। সর্বোপরি আমাদের প্রধান অতিথি আমজাদ অত্যন্ত সুন্দর কথা বলেছে। আমজাদ অর্থ জানেন তো আপনারা? শ্রেষ্ঠ। আমজাদ অর্থ কি? শ্রেষ্ঠ। আল্লাহ যেন ওকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানায় দেয়। ইসলামের জন্য জান দিতে রাজি আছে তো আমজাদ? আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি অধ্যাপক আব্দুল গনি ভাই, আমাদের হাজার হাজার ছাত্রের প্রিন্সিপাল আব্দুল গনি ভাই একটা লোকেশন দিয়েছেন আমাকে। এটা আমি কাজ শুরু করেছি। আমি আমেরিকা থেকে, আমেরিকা হিজরতে ছিলাম মাত্র 5 বছর। কয় বছর? মায়ের খাইছি আমরা। হালুয়া খাবে বুঝি অন্য হুজুরেরা? অসম্ভব, অসম্ভব, হবে না। আমরা জেল কেটেছি, আমাদের ছেলেরা দেশ ছেড়েছে, আমরা এদেশের কোরআনের আইন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কিছু সুবিধাবাদ হুজুর আছে না নাই? তবে আমরা তাদেরকে বুকে রাখি। ভাই তুই শেখ মুজিবের আল্লাহর ওলি বানাইছে একজন হুজুর, আমরা ওকে কিছু বলি না, বলছে তুই বুকে আয় বেটা, তুই নামাজ পড়স, তুই কেবলামুখী হয়ে থাকস, তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি দিয়েছেন সেভাবে কোরবানি দেস। তোর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সব টুপি দাঁড়িয়ালারা একদল, ঠিক না বেটি? আমাদের নেতা যা ঘোষণা করেন আমরা তাই করব। নেতা চিনেন তো? একজন নেতা বাংলাদেশে যিনি বলেছেন এই শহীদ যারা হয়েছে সবাই আমাদের সম্পদ, আহত যারা হয়েছে আমাদের সম্পদ, প্রত্যেকের বাড়ি বাড়ি টাকা নিয়ে তিনি দৌড়াচ্ছেন, ঠিক না বেটি? নেতার নাম কি? ও সবাই তো চিনে ফেলেছেন দেখি। গতকালকে বলেছে এই আন্দোলনের এক মহানায়কের নাম হলো তারেক রহমান। আল্লাহ তারেককেও কবুল করুক। আরো আস্তে কন্যা আমিন। আন্দোলন এখন শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাইদির বক্তৃতার মাধ্যমে, আলী হাসান মুজাহিদের রক্তের মাধ্যমে, কাশিম আলী মিন্টুর রক্তের মাধ্যমে, কামারুজ্জামানের রক্তের মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের মাধ্যমে। তার সাথে জড়িত হয়েছে হেফাজতের আলেমদের রক্ত, তার সাথে জড়িত হয়েছে আমাদের 57 জন মেজর জেনারেলের রক্ত। চূড়ান্ত ভাবে এটাকে সফলতায় নিয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গের গর্ব, কি নাম? সাইদ। সাইদের নেতৃত্বে এক ঝাঁক যুবক এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন। আরো জোরে বলেন আমিন। সহসভাপতি তারাজুল ইসলাম। তারাজুল ইসলাম কই আছে? নাই, পয়সা দেওয়ার ভয় ভাগছে বোধহয়। হ্যাঁ, আলহাজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভাই কই? মিনহাজ ভাই, চেয়ারম্যান নাই। আরো অনেক। আপনারা এত দলিল বানানেন কেন? এই দলিল তো হয়তো ওই সময় কোন নেতার নাম না দিলে আবার কি কয়, ভেস্কি একটা দিলে বাস মাহফিল বন্ধ। পুলিশ আসতো, বুঝেন তো কি, মাহফিল থেকেও ঘুষ খাইতো। তোরা এত নিকৃষ্ট, কুত্তাও এত নিকৃষ্ট হয় না। কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো, এরকম লোক ছিল কি ছিল না? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আপনার শুকর আদায় করছে। চিৎকার করে আলহামদুলিল্লাহ। অনেক মেহমানের নাম এসেছে, শুধু
আমি সাইফের নাম বলছি, 40তম বিসিএস ক্যাডার। সাইফের মতো যারা বিসিএস ক্যাডার, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা অনেক নামি দামি মেহমানরা এসেছেন। জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি আমার ভাই এসেছেন। ভাইয়ের নাম হলো আব্দুল কাদের। মোল্লা লাগাই দিলে হবে, শুধু চেহারা শুরুতে মিল আছে। আব্দুল কাদের, আল্লাহ ভাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমাদের শাহিনুর আলম ভাই এসেছেন, জাকারিয়া ভাই এসেছেন, সৌজন্য আরিফুল ইসলাম রাজন আছো? শরীফ তো আপনারা শুনেছেন শরীফের কথা। ছেলেগুলো অনেক কষ্ট করেছে, বৃষ্টি না হলে ওদের স্বপ্ন আরো অনেক দূর বাস্তবায়িত হতো। আপনারা যারা এসেছেন, পর্দার আড়ালে মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমরা সব এক জাতি, ঠিক না বেটি? হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে কারা? 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 যারা প্রতিদিন সকালে উঠে প্রথম কোরআন তেলাওয়াত করে, ঠিক কি না? দ্বিতীয় হাদিস পড়ে, তৃতীয় ইসলামী সাহিত্য পড়ে, চতুর্থ 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়ে। এরপরে সামাজিক কাজ করে। সামাজিক কাজ আমাদের রুটিনের অংশ। সামাজিক কাজ যদি কেউ না করে, সে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে? তারপরে সাংগঠনিক সময়, আত্মসমালোচনা, এত কিছু যেই দলে আছে, সেই দলটা কি খারাপ না ভালো? আরো আসতে কর। যে দল প্রতিদিন কোরআন পড়ে, ওই দল ভালো না খারাপ? করতে রাজি আছেন তো? হ্যাঁ, নাকি একটু বিপদে ফেলে দিলাম? একটা সূরা আজকে বাড়ি নিয়ে যাব। কয়টা? একটা সূরা। সিঙ্গার হাদিসগুলো সুন্দর করে আমার ছোট ভাই সাইদ বলেছে। সিঙ্গা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তাকে দেখলেন। তিনি এমন ভাবে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি সালাম দিতেও ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক লম্বা একজন ফেরেশতা, অনেক লম্বা। রাসূল চলে গেলেন। তারপরে তিনি সম্বিত ফিরে পেলেন, এদিক দিয়ে চলে গেছেন রাহমাতাল লিল। বলছে, তুমি কখন থেকে সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছো? বলছে, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, সেই দিন থেকে আমি সিঙ্গা হাতে নিয়েছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের প্রথম আলামত, আউয়ালু সাআহ, আউয়ালু শুরুত মিনাস সাআহ, কিয়ামতের প্রথম আলামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর শেষ আলামত, সিঙ্গায় ফু পড়বে, 2টি ফু হবে, একটি ফুয়ে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহর জীবন্ত করে দিবেন কে? হাদিসে 3টা ফুয়ের কথা এসেছে। আমরা সেদিকে যাব না। আমি ছোট্ট একটা সূরা নিয়ে কথা বলবো। কোরআন শরীফের সূরা কয়টি? সবচেয়ে দামি কোনটা? জুড়ে বলেন, সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা? এরা কইতে পারলো না। দেখো, কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? সব বরকত কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে। হুজুররা যখন পড়ে আস্তে আস্তে পড়ে, যাতে অন্য লোক টের না পায়। টের পেলে তো হুজুরের কাছে যাবে না। পড়ে কিন্তু সূরা ফাতিহা। এবার বলেন, সবচেয়ে ছোট সূরা কোনটি? 3টা সূরা 3 আয়াতের। কাউসার, নসর। কাউসার, নসর, আসর। কিন্তু কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের 3টি সূরা কোরআনে। এখানে মোল্লা কতটি একসাথে হয়ে রয়েছে, এগুলোর জটলা ভেঙে দাও। হয় মাহফিলে আসো, নইলে বেরিয়ে যাও। কিছু আবর্জনা আছে, এগুলো স্বেচ্ছাসেবক বসায় দাও, নাহলে পিটিয়ে খাদাও। এখানে এসে আড্ডা জমিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, মোহরানা আছে নাকি? বিয়ের প্রথম শর্ত হলো মোহরানা। আর আজকে মোহরানা না খেয়ে আমরা বিবি থেকে যৌতুক নেই, রংপুরে এটা নাই। আবার মেয়েকে হাত করার জন্য তাবিজও করা হয়, জাদুও করা হয়, টোনাও করা হয়। যারা জাদু করে এরা কাফের, যারা জাদু করায় তারাও কাফের। সূরা বাকারার
101 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসাস সিহর। ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাদু করা কোনো মানুষের কাজ নয়, জাদু করা হলো কুফরি। জাদু করা কি? কুফরি। ইউআল্লিমুনা আন-নাসাস সিহর, শয়তানের কুফরি হলো মানুষকে জাদু শিক্ষা দেয়। জাদু যারা করে, যারা করায়, এদেরকে হত্যা করে ফেলো। রাসূলের ইসলামী সমাজ যদি থাকতো, জাদুকরদেরকে কি করা হতো? কি করা হতো? হত্যা করা হতো। জাদু থেকে বাঁচবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন সব সময়। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন, এই 3টা সূরা পড়তেন আর নিজেকে ফু দিয়ে বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর যাদের উপর যাদের অ্যাকশন হয়ে যায় তারা পড়বে সূরা তাহা, সূরা বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে কবজা নিতে পারে না, উকিও দেয় না, উকিও দেয় না শয়তান ওই ঘরের দিকে। পড়বেন তো সূরা বাকারা, কথা বলেন। আমরা আজকে পড়ব একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। সাহাবী এসে বললেন যখন বিয়ে করব, রাসূল বললেন হালে আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, আছে আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? আছে। হাল আনদাকা সূরা নাসর, তোমার কাছে কি ইযা জাআ নাসরুল্লাহ আছে? আছে। যাও বিয়ে করো, কোনো সমস্যা নাই। এই 4টা সূরা যার কাছে আছে সে সম্পদশালী হয়ে যাবে। কয়টা সূরা? আবার সূরা জিলজালকে নিসফুল কোরআন বলেছেন রাহমাতাল লিল। এই 4টা সূরা কোরআনের 1/4 একবার পড়বেন, 2 বার পড়বেন, 3 বার পড়বেন, 4 বার পড়লেন পুরা কোরআনের সওয়াব হয়ে যাবে। আবার সূরা ফাতিহা একবার পড়লে, 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। 2 মা মিলে 1 বাবা, ঠিক না ঠিক? কথা কন না কেন? মা হলো 1 শব্দ আর মামা কয় শব্দ? কয় শব্দ? কি সুন্দর মিল দেখেন। একজন মামার ভিতরে 2 জন মা লুকিয়ে আছে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলে কাসেমকে হারালেন, পুত্র শোকে বড় বেদনা বিধুর। পাশের ওয়ালে থাকতো আবু লাহাব। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিকে বড় বেশি ভালোবাসতো। তার বান্দি আজাদ করে দেয়া হয়েছে তাকে রাসূলকে দুধ খাওয়ানোর কারণে। 1 মাস তার বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। এই আঙ্গুলটা দিয়ে সে তার বান্দিকে আজাদ করে দেয়। ইবনে আব্বাসের বর্ণনায় বুখারীতে হাদিস এসেছে আবু লাহাবের সব আগুনে পোড়া যাবে কিন্তু এই আঙ্গুলটা পোড়া যাবে। কি বরকত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রাখলেই বরকত। রাসূলের 2 কন্যাকে নিজের 2 ছেলেকে বিয়ে করিয়েছে। মক্কায় আবু লাহাবের চেয়ে বড় সেলিব্রিটি কেউ ছিল না। আবু লাহাব ছিল রক্তের মতো টসটসা, তার স্ত্রী জামিলা ছিল আরো সুন্দরী। এই 2 জন যখন পথ দিয়ে বেরিয়ে তো সারা মক্কার লোক ঝেঁকে পড়তো তাদের উপর। এত কিছুর পরেও যখন প্রথম ওহীর দাওয়াত নিয়ে আসলেন রাহমাতাল লিল, এই আবু লাহাব পাথর উঁচু করেছে আর বলেছে আলিহাদা দাউতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বললেন না, মুহাম্মদকে যা। আবু লাহাবের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন কে? আবু লাহাবের গোষ্ঠী আমাদের দেশে ছিল কিনা? কথা কন না কেন? এখনো আছে কিনা? ওদের শত্রু হলো আলেমেরা, ওদের শত্রু হলো কোরআনের ছাত্ররা। ছাত্র শিবিরের ছেলেরা হলো ওদের আসল দুশ্মন। কারণ এরা নামাজ পড়ে, এরা কোরআন হাদিস বিলি করে, ঠিক না বেটি? এদের আর কোনো অপরাধ নাই। আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল তাব্বান লাক, আল্লাহ ঘুরিয়ে দিলেন তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত, ঠিক না বা ঠিক? ধ্বংস হোক নিপাত যাক ইসলাম বিরোধীর দুই হাত, ধ্বংস হোক নিপাত যাক আলেম বিরোধীর দুই হাত। আহা, আল্লামা সাইদি সাহেব মনে হয় যে কথাগুলো আজকের ময়দান দেখে দেখে বলেছিলেন। বলছে আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয়, 1 বছরের মাথায় এদের সমস্ত শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগের আলোচনা, 1 বছরও যায়নি। আল্লামা সাইদিকে 14ই আগস্ট তারা মেরে ফেলেছে, বিষ দিয়ে হত্যা করেছে আল্লামা সাইদিকে। যে ডাক্তার শয়তান হত্যা করেছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তুই লুকাবি কোথায়? মানুষ যেখানে পাবে সেখানে তোরে খুন করবে। কিছু খুনির কোনো রক্ষা নাই। তাদের একজন সেক্রেটারি ছিলেন, কি নাম জানি, কি নাম? তিনি বলেছিলেন আমরা যদি কোনো সময় পরাজয় বরণ করি 10 লক্ষ লোক আমাদের মারা যাবে। 1000ও মারা যায়নি, কারণ আমরা কোরআনকে সামনে রেখেছি, এই জন্য কোনো হত্যাকাণ্ড আমরা চালাইনি, ঠিক না বেটি? আমাদের ছেলেরা মারা গেছে, ওরা মারা যায়নি, ওরা সব ভেগেছে, সব মামু বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা এক কথায় বিশ্বাসী, আমরা চিনি লা ইলাহা